গাছ দাদুকে মনে আছে? রুখু মাটির দুখু মাঝিকে? সেই শৈশব থেকে গাছ বসিয়ে চলেছেন পুরুলিয়ার এই বৃদ্ধ। এখনো পর্যন্ত ৫,০০০-এর বেশি বট, অশ্বত্থ, জাম, আম, তেঁতুল গাছ বসিয়েছেন দুখু মাঝি। ২০২৪ সালে ভারত সরকার তার এই অবদানের জন্য তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। বন দফতরের তরফে পেয়েছেন একটি সাইকেল। ব্যাস এইটুকুই। সম্মান পেলেন, কিন্তু পেটের ভাতের দায়িত্ব নিল না কেউই। দুঃখ ঘোচেনি পদ্মশ্রী দুখু মাঝির। টালিয়ার ত্রিপলের ছাউনি দেওয়া ঘরে চুইয়ে পড়ে বৃষ্টির জল। মাটির দেওয়াল যেদিন খুশি ভেঙে পড়তে পারে। মোটের ওপর এটিকে ঘরের সংজ্ঞায় ফেলা যায় না কিছুতেই। শাসক দলের বক্তব্য, দেওয়া হয়েছে আবাসের ঘর, কিন্তু সেটুকু যদি যথেষ্ট না হয়। ঘর পাইছি বাবা, আগু একটা ঘর পাইছি, তো ও ঘরটাই তো আমরা ১০-১২ লোক জানো তো ওই ঘরটাই ছোটো মোটো ঘরটাই কজন থাকবো? ওরা থাকবে না আমরা থাকবো? আর এইখানটাই যে আমরা থাকি, তো ওরা কি এই মন্দ ঘরটাই থাকতে দিব? তাহলে যদি আমি জাঁকাই জকুই মরি তো আমরাই নাকি মরবো? সরকার বাবাই দিব বলিয়েছে। সমস্যা আমরা জল বর্ষে তখন আমরা কি করে ডুবা ডোল বাটি ওরকম আমরা থাকি। আমরা কি করব? চাইছি রে বাপ, আমরা ঘর দিলে আমরা ভালো ওঠে রে বাপ। পরিবারে রয়েছেন ১২ থেকে ১৪ জন। এতজনের সংকুলান হয় না সরকার বাহাদুরের দেওয়া একটি ঘরে। ছেলে মেয়েদের জন্য ছেড়ে দিয়েছেন পাকা ঘর। নিজের গ্রাম সিঁদরি ছাড়াও সরকরি, চড়িদা, ঘর বাঁধা, হরিডি সহ শুখামাটির বিভিন্ন জায়গায় বিনা স্বার্থে সবুজ করে তুলেছেন যে মানুষটি, তার জন্য আর একটু সুবিধা কি অন্যায্য চাহিদা হবে? প্রশাসন থেকে আশ্বাস দিয়েছেন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সেই আশ্বাসেই বিশ্বাস রাখছেন দুখু মাঝি। দীপগ্রামের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।